সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলকে ফলো করছো, যারা সাবস্ক্রাইব করছো বা দেখছো, সবার জন্য আমার বলার কথা হলো, পরীক্ষায় অঙ্ক কী করে দ্রুত করব, এটাই নিয়ে আমাদের চিন্তা। ছেলেদের চিন্তা কী করে অঙ্ক দ্রুত করব। অঙ্ক দ্রুত করতে গেলে কতগুলো জিনিস লাগে। এক হচ্ছে দ্রুত ক্যালকুলেটিং পাওয়ার হতে হবে, অঙ্কগুলোকে স্বচ্ছভাবে বুঝতে হবে, ঠিক আছে। আর কোনভাবে আমি অঙ্কটাকে করবো সেই পথটাকে অবলম্বন করতে হবে। এই সহজ পথটা অবলম্বন করলেই তবে অঙ্কটাকে সহজভাবে করা যাবে। সেই সমস্ত বিষয় নিয়ে আমি একটা নতুন পন্থা তোমাদেরকে দিতে চাইছি। সেটা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস। আমি চেষ্টা করব সপ্তাহে 2 দিন এরিথমেটিকের উপরে প্র্যাকটিস করাবো তোমাদেরকে আমি, আর 2 দিন অ্যাডভান্স ম্যাথের উপরে প্র্যাকটিস করাবো। যারা স্টাফ সিলেকশন বা রেলের পরীক্ষা দেবে তারা অ্যাডভান্স ম্যাথ তাদেরকে করতে হবে। আর অ্যাডভান্স ম্যাথের বেসিকটা সবার জন্য জানা প্রয়োজন। কারণ পিএসসি পরীক্ষায়, যেমন ফুডের পরীক্ষায় 6 নম্বর সেটে কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকে অনেক অঙ্ক পড়েছে, ঠিক আছে। জ্যামিতি, ত্রিকোণমিতি, অ্যালজেব্রা সমস্ত থেকেই পড়েছে। সেই জন্য সবগুলোকে আমাদেরকে একটু জানতে হবে। যে আগে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাটিগণিতের কিছু বিষয় নিয়ে। এই ভিডিওগুলো যেগুলো আমি দিচ্ছি, এগুলো প্রথম অঙ্কে থাকবে আমার কিছু ক্যালকুলেশন করার পদ্ধতি, কী করে আমরা দ্রুত ক্যালকুলেশন করব। সেই জন্য আজকে যেটা দিচ্ছি সেটা হলো কিউব করব, কোনো সংখ্যার ঘন করব কী করে আমরা। তবে অনেক বড় সংখ্যার ঘন করতে লাগে না। সাধারণভাবে আমি বলি ছেলেদেরকে 12 পর্যন্ত কিউব ভালো করে মুখস্থ করবে, আর তারপরে 15, 16 এবং 25, 20 তো আছেই, 20, 21, 25। কিন্তু এগুলোকে করবো কি করে তাকায়, তার পন্থা আমি আজকের তোমাদেরকে বলছি, ঠিক আছে। কিউব করতে গেলে, একটা সংখ্যার কিউব করতে গেলে এ প্লাস বি ধরো হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কি সেটা আমরা সবার আগে জানি। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে অ্যাকচুয়ালি করতে হয় যেভাবে আমরা দুটো কিউব নাম্বার করার জন্য যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে এ কিউব লিখি, তারপরে হচ্ছে এ স্কোয়ার বি, তারপরে এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব। প্রথম পর্বে এটা লিখবো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি লাগে 3a স্কোয়ার বি, আমি লিখছি একটা এ স্কোয়ার বি, তাহলে আরো দুখানা এ স্কোয়ার বি এর সঙ্গে যোগ করতে হবে। 3ab স্কোয়ার লাগবে, একটা এ বি স্কোয়ার লিখেছি, তাহলে আরো দুটো এ বি স্কোয়ার যোগ করতে হবে। যোগ করার পর এই দুটোকে যোগ করলে আমরা এইটা পাই। এই জিনিসটাকে ফলো করে আমরা কিউব করার আমরা পদ্ধতি ব্যবহার করি। আমরা যিনি আবিষ্কার করেছেন বা যিনি এটাকে করেছেন তিনি এভাবেই করেছেন। এবারে এটা হলো মূল কথা। তাহলে এখানে কটা পর্ব আছে? 4টে পর্ব, 1টা 2টো 3টে 4টে পর্বে কিন্তু 4টে পার্টে এটাকে করতে হবে। তো 4টে পার্টকে আমরা যদি একটা পার্টকে এ ধরলাম, একটা পার্টকে বি ধরলাম, একটা পার্টকে সি ধরবো, একটা পার্টকে ডি ধরবো, এই 4টে পার্ট নিলাম। আমি যেটা বলছি সেটা কেবলমাত্র 2 অঙ্কের সংখ্যার কিউব করব। একটা 2 অঙ্কের সংখ্যা ধরো, এককটা আছে এক্স, দশকটা আছে ওয়াই। তাহলে এখানে যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটা হচ্ছে এ ইস টু বি, এর সঙ্গে বি এর অনুপাত সেটা হবে ওই ওয়াই ইস টু এক্স। আবার বি এর সঙ্গে সি এর অনুপাত সেটা হয় ওয়াই ইস টু এক্স, প্রথম লাইনে যেটা করি আমি। আর সি এর সঙ্গে ডি এর অনুপাত হয় সেটা হচ্ছে ওয়াই ইস টু এক্স। মানে সব ক্ষেত্রে এই অনুপাতটাকে আমরা ব্যবহার করেই অঙ্কটা করি, ঠিক আছে। তারপরে পরের লাইনে তার দ্বিগুণটাকে যোগ করে দিই, করলেই আমরা কিউব পেয়ে যাব। তাহলে আমরা একটা বোঝানোর চেষ্টা করছি আমরা, তাহলে সমস্ত অনুপাতটা ওই ওয়াই ইস টু এক্স অনুপাতে ভাগ করতে হবে। এর সঙ্গে বি এর অনুপাত হবে ওয়াই ইস টু এক্স, বি এর সঙ্গে সি এর অনুপাতটা সেই একই হবে, সি এর সঙ্গে ডি এর সেই একই অনুপাত হবে। এই 4টে অংশ থাকবে আমাদের।
চারটে অংশকে যদি আমি আলাদা করে একটু ডিমার্ক করে দিই, ভাগ করে দিই, এবারে আমরা কিউব করার চেষ্টা করছি। দেখো কিভাবে আমরা কিউব করছি। ধরো 11 কিউব করবো, 11 কিউব সবাই জানা আছে। 11 কিউব করবো, তাহলে প্রথম লাইনে যেটা করতে হবে সেটা হচ্ছে 1-এর কিউবটা প্রথমে লিখতে হবে। 1-এর কিউব কত? 1। তাহলে এই এক্স ওয়াই এর সঙ্গে এক্স এর অনুপাত সব 1:1, 1:1। তাহলে এই সবগুলো 1:1 ভাগ করে, এর সঙ্গে বি 1:1, বির সঙ্গে সি 1:1, সির সঙ্গে ডি 1:1 হয়ে গেল। পরের লাইনে কি করতে হবে? এই বি এবং সি ঘরে যা আছে ওটাকে ডবল করে বসাতে হবে। তাহলে 1-এর ডবল কত? 2। আর এখানেও সি 1-এর ডবল কত? 2 লিখে ফেললাম। এবার এটাকে যোগ করে দেবে। 1 হলো, 2-1 কত হলো? 3 হলো, 1-2 কত হলো? 3 হলো, 1 হলো। তাহলে উত্তর হলো কত? 11 কিউব হতে 1331। তাহলে কি করলাম আমরা? দেখো, তাহলে এই দুটো ডিজিটের অনুপাত কত? 1:1। তাহলে এর সঙ্গে বি 1:1, এটা 1 হলে এটা 1 হবে, এটা 1 হলে এটা 1 হবে, এটা 1 হলে এটা 1 হয়ে গেল। এবারে বি এবং সি ঘরে যারা আছে তাদেরকে ডবল করে নিচের লাইনে বসাতে হবে। ডবল করে দিয়ে দিলাম, এবার যোগ করে দাও, দেখো উত্তরটা এসে যাচ্ছে। তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি, এবারে আমরা চটপট করে কিছু কিউব করব। ঠিক আছে, আস্তে আস্তে একটু শিখে নাও। 12 কিউব কত করবো? তাহলে 1-এর সঙ্গে 2-এর অনুপাত হচ্ছে 1:2। তাহলে আমাদের সমস্ত 1:2 লিখতে হবে। তাহলে প্রথমে 1-এর কিউব করবে। 1-এর কিউব কত? 1। এটা 1 হলে এটা 2 হবে, তাহলে এর ডবল বি হবে, বি এর ডবল আবার সি হবে, 4 হবে, সি এর ডবল আবার ডি হবে। লিখে ফেললাম। পরের লাইনে কি লিখবো আমরা? পরের লাইনে এই বিতে যা আছে সেটাকে ডবল করবো। তাহলে 2-এর ডবল কত লিখবো? 4। 4-এর ডবল কত লিখবো? 8। লিখে ফেললাম। এবারে যোগ করে দিতে হবে। হাতে যদি থাকে পরের লাইনে আমরা যোগ করে দেবো। তাহলে এখানে কত পেলাম? 8। এখানে কত পেলাম? 8-এ 4-এ 12, 2 হাতে যেটা 1 থাকলো, তাহলে 1-এ 1 আর 2-এ 3, 4-এ কত লিখবো? এখানে 7। তাহলে এখানে লিখবো 1। তাহলে কত হলো? 1728। তাহলে যা বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। পরেরটা দেখো, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 15 কিউব। ধরো 15 কিউব করবো আমরা। ঠিক আছে, তাহলে 1-এর সঙ্গে 5-এর অনুপাত মানে 1:5 আমাকে লিখতে হবে। 1:5 আমাকে লিখতে হবে। তাহলে প্রথমে 1-এর কিউব কত? 1 লিখে ফেললাম, একটু নিচের লাইনে লিখলাম, একটু ফাঁকা দাও, উপরে ক্যারি থাকলে লিখবো। তাহলে এটা 1 হলে বিটা কত হবে? 5। এ থেকে বি 5 গুণ, বি থেকে সিও 5 গুণ করলে কত হচ্ছে? 35। সি থেকে ডি 5 গুণ করলে কত হচ্ছে? 135। এবারে বিতে যা আছে ডবল লিখবো। 5-এর ডবল কত লিখলাম? 10। 25-এর ডবল কত লিখবো? 50। এবারে ওদিক থেকে যদি ক্যারি থাকে আমরা এই পাশে নিয়ে আসবো। এবারে আমরা লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে একটা ডিজিট লিখতে হবে। তাহলে কত লিখবো? 5। লিখে ফেললাম। 12টাকে এখানে এনে লিখতে হবে। তাহলে 2-এ 5-এ কত হলো? 7। লিখে ফেললাম। 1, 2, 3, 5-এ 8, 8টা এখানে লিখতে হবে। 8-এ 5-এ কত? 13, 3 হাতে কত? 1, 1 আর 1-এ 2, 2টা এখানে ক্যারি আনতে হবে। 2-1-এ কত হলো? 3। তাহলে উত্তর কত হলো? 3375। আবার এটাকে করছি আর একবার, ঠিক আছে, যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। তাহলে এ বি বি সি সি ডি সব 1:5 অনুপাতে হবে। তাহলে প্রথমে 1-এর কিউব কত লিখবো? 1। তারপরে 1-এর 5 গুণ করে 5 লিখবো। তারপরে 5-এর 5 গুণ করে কত লিখবো? 25 লিখবো। আবার 5-এর 5 গুণ করে কত লিখবো? 125। ওপরে একটু ফাঁকা রাখতে হবে, রাখলে তবে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে 1-এর কিউব প্রথমে 1, 1-এর 5 গুণ 5, 5-এর স্কোয়ার, 5-এর 5 গুণ 25, 25-এর 5 গুণ হচ্ছে 125। লিখে ফেললাম। বি লাইনে যা আছে এবং সির ঘরে যা আছে ডবল করতে হবে। তাহলে এটাকে 10 লিখবো, এটা কত লিখবো? 50। লিখে ফেললাম আমরা 50। তাহলে এবারে আমাদের কি করতে হবে বললাম? তাহলে একটা ডিজিট করে লিখতে হবে। তাহলে এখান থেকে লিখবো কত? 5 থাকবে কত? 12। 12টাকে এনে এখানে লিখতে হবে। তাহলে 1, 2 আর 5-এ কত লিখবো? 7। একটা ডিজিটই লিখবো, বাকিটাকে ক্যারি করে নিয়ে আসতে হবে। 5-এ 2, 7-এ 1, 8 এখানে নিয়ে আসতে হবে। 8-এ 5-এ কত হলো? 13, 13 3 হাতে লিখলাম, হাতে ছিল 1, এই 1-এ 1-এ কত হলো? এখানে 2 লিখতে হবে।
2 একে কত হলো 3, তাহলে উত্তর হলো কত 3375। ঠিক আছে, তাহলে সবার মনে হচ্ছে যদি কি শুধু একের ঘরে হবে, না সব ঘরেই হবে। ঠিক আছে, তাহলে আমরা মনে করো ধর 23-এর কিউ লিখবো, কত লিখবো 23-এর কিউ কত, তাহলে এখানে অনুপাত কত 2:3 অনুপাতে লিখতে হবে। প্রথমে 2-এর কিউ কত লিখবো 8, একটু ফাঁকা দেবো বললাম 8। বির ঘরে কি লিখবো, 2টা যদি 8 হয় তাহলে 3টা কত হবে 12, তাহলে এখানে লিখতে হবে 12। 2টা যদি 12 হয়, 2-এর 6 গুণ 12, 3-এর 6 গুণ কত লিখবো 18। 2টা যদি 18 হয়, 3টা কত হবে 27, লিখে ফেললাম। যা আছে তার ডবল করে লিখবো বি এবং সিতে, তাহলে 18 ডবল কত লিখবো 36, 12 ডবল কত লিখবো 24। একটা করে ডিজিট লিখবো, তাহলে 7টাকে নিয়ে আসলাম এখানে, 2টাকে এখান থেকে কেটে এখানে লিখবো। 2 8 10 6 16 6, হাতে কত 1, 1 1 2, 2 3 5, 5টা এখানে লিখতে হবে। 5 2 7 4 কত 11, 1 হাতে কত 1, একটা এখানে লিখবো। 1 1 2, 2 2 4, 4টা এখানে নিয়ে যেতে হবে। 8 4 কত লিখবো 12, তাহলে কত হলো 12,167। 12,000 কত হলো 167। আরো দুটো একটা করছি, তারপরে তোমাদেরকে করার জন্য আমি দিয়ে দেবো সংখ্যা, তোমরা সেগুলো করবে। ঠিক আছে, এখান থেকে চলে গেলাম আমি, ধরো 34-এর স্কোয়ার করবো, 34-এর কিউব করবো, সরি 34-এর কিউব করবো নাকি। তাহলে প্রথমে কি লিখবো, 3-এর কিউব কত লিখবো 27, লিখে ফেললাম। 3:4 অনুপাতে লিখতে হবে, 3:4। 3 যদি 27 হয়, 4 কত হবে 36। 3টা যদি 36 হয়, 3 12 36, 4 12 কত লিখতে হবে 48। 3টা যদি 48 হয়, 3 16 48, 4 16 কত লিখবো 64, লিখে ফেললাম। পরের লাইনে কি লিখবো আমরা, 36-এর ডবল এখানে লিখবো 72, 48 ডবল কত লিখবো 96, লিখে ফেললাম। একটা ডিজিট লিখবো 4, লিখে ফেললাম। 6টাকে এখানে নিয়ে আসো, তাহলে 6 6 12 8 20, শূন্য হাতে কত 2, 2 8টাই এখানে চলে যাবে। 2 4 6 6 9 কত 15, 15টা এখানে নিয়ে আসতে হবে। তাহলে 5 6 11 2 13, 3 হাতে কত 1, 1 1 2, 2 3 5, 5 7 12, 12টা এখানে আনতে হবে। তাহলে 12টা এখানে যোগ করলে 37 12 কত হলো 39, তাহলে উত্তর হলো কত 39304, 39304। তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আরো যদি বড় সংখ্যা চাই তাহলে আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, করতে অসুবিধা হবে না। ঠিক আছে, তবে বললাম যত বড় সংখ্যা হবে তত বড় তো ক্যালকুলেশন নিশ্চয়ই হবে। ঠিক আছে, যেমন আমরা একটা করতে চাই ধরো 92-এর কিউব করব, তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত 9:2, অনেক বড় ভাগ করতে হবে, নামটা পড়তে হবে বড় করে। তাহলে আমরা এ বি সি ডিটাকে একটু ফাঁকা ফাঁকা করে লিখি, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে এ একটু দূরে লিখলাম, বি এখানে লিখলাম, সি এখানে লিখলাম, ডি। তাহলে এর ঘরে কি লিখবো আমরা, প্রথমে 9-এর কিউব লিখতে হবে 729, 9 ভাগটা 729, 9-এর কত গুণ এটা 81 গুণ, তাহলে 2-এর 81 গুণ করে কত লিখতে হবে 162। 9টা যদি 162 হয়, 9টা যদি 182, 9-এর কত গুণ এটা 18 গুণ, তাহলে 2-এর 18 গুণ কত হবে 36। 9টা যদি 36 হয়, 4 9 36, 4 দোকানে কত হবে 8, লিখে ফেললাম। ঠিক আছে, ক্যারিটা লেখার জায়গা নেই, ক্যারিটা আমরা ওপরেই লিখে দেবো। এটা লিখে নিই, আর এক লাইন বলো, তাহলে 729 লিখতে হবে এখানে, কেন 9-এর কিউব 729 লিখে ফেললাম। 9-এর কত গুণ 729, 81 গুণ, তাহলে 2-এর 81 গুণ করে 162 লিখেছিলাম। 9-এর কত গুণ 162, 18 গুণ, 2-এর 18 গুণ করে কত লিখতে হবে 36। 9টা যদি 36 হয় 4 গুণ করে, তাহলে 2টা 4 গুণ করে কত হবে 8, লিখে ফেললাম। ওপরের এগুলো মুছে দিচ্ছি আমি, কারণ ক্যারিগুলো এখানে লিখবো, অনেক বড় সংখ্যা হবে। তাহলে এখানে 36-এর ডবল কত লিখতে হবে 72, 162 ডবল 32 4, সব ঘরে একটা করে ডিজিট লিখতে হবে, বাকিগুলো এখানে। তাহলে এখানে একটাই ডিজিট আছে 8, লিখে ফেললাম। 6 দিয়ে কত লিখবো 8, লিখে ফেললাম। 7 3 10টা এখানে নিয়ে আসতে হবে, তাহলে এখানে 2 4 কত হবে 6, বাকি এই যে আছে 32 16 48 থেকে 49, 49টাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে 9 9 কত হলো 18, 8 হাতে 1, 1 4 5, 5 দিয়ে কত হলো 7, আর এই 7, তাহলে 7 7 8 6 8 8 হচ্ছে। তাহলে কিরকম ভাবে করলাম, আমরা অনেক বড় সংখ্যা দিয়েও করলাম। ঠিক আছে, পদ্ধতিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
তোমরা এটাকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম, পরের ভিডিওতে এর উত্তরগুলো আমি তোমাদের সঙ্গে মেলাবো। ঠিক আছে, পরের ভিডিওতে আমি উত্তরগুলো জানাবো। ঠিক আছে, তোমরা সংখ্যাগুলো লিখে নাও। ঠিক আছে, তাহলে 14 কার কি করবে? 14, 17, 23, 21, ঠিক আছে, 26 আর 31। আমাদের এই যে সংখ্যাগুলো, এই ছোট সংখ্যাগুলো দিলাম, মোটামুটি 30-32-এর মধ্যে কিউবগুলো আমাদের বেশি করতে হয়। তাহলে যেগুলো করতে হয় এগুলো একটু তোমরা প্র্যাকটিস করে রাখবে, তোমরা নিজেদের খাতায় করে রাখবে। পরের দিন ভিডিওতে আমি এর উত্তরগুলো তোমাদেরকে জানাবো, বা তোমরা কমেন্ট বক্সে এর উত্তরগুলো আমার কাছে পাঠাতে পারো। পরের দিন আবার একটা নতুন ক্যালকুলেশনের নিয়ম আমি তোমাদের সামনে হাজির করব। আজকের ক্যালকুলেশন এই পর্যন্ত। এবারে পরের অংশ যেটা নিয়ে আলোচনা করবো আজকের আমি, এটা বেশ কিছু ছেলে বলছিল স্যার পাইপস অ্যান্ড সিস্টেমস নিয়ে একটু আলোচনা করুন। পাইপস অ্যান্ড সিস্টেমসের ভিডিও অল্প দিন, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে তোমরা। পাইপস অ্যান্ড সিস্টেমসের নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ক্যালকুলেশন দ্রুত কী করে করবো সেটা আগে সবার আগে রেডি করতে হবে। তো পাইপস অ্যান্ড সিস্টেমস নিয়ে আজকের আলোচনা করব। প্রথমে আমরা দুটো ভরার নল নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা দুটো করে নিয়ম আমি তোমাদেরকে শেখাবো, দুটো করে অঙ্ক দেবো, তোমরা বাড়িতে করে রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে যে প্যাটার্নটা দেখাচ্ছি সেটা হচ্ছে দুটো নল থাকবে, দুটো নলই ভরার নল থাকবে। দুটো নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে ভরবে? তাহলে আমাদের নিয়মটা একবার দেখে নিই। মনে করি এ নল দিয়ে ভরবে x ঘন্টায়, বি নল দিয়ে ভরবে y ঘন্টায়। দুটো নলই ভরার নল হবে আমাদের। তাহলে এ বি নল দিয়ে কতক্ষণে ভরবে? তাহলে আমাদের নিয়মটা হচ্ছে ওপরে গুণ চিহ্ন দিতে হবে। যেহেতু দুটো নল একই কাজ করবে, তার সেহেতু দুটো এখানে নিচে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে ওপরে হবে x ইন্টু ওয়াই আর নিচে হবে x প্লাস ওয়াই। এই হচ্ছে ফর্মুলা হবে, বা আমরা লসাগু পদ্ধতি করে তাড়াতাড়ি উত্তর করব। ঠিক আছে, সেটা এবার বলছি আমরা। ধর এ নল দিয়ে ভরে 15 মিনিট, বি নল দিয়ে ভরে 30 মিনিট। দুটো নল দিয়ে কতক্ষণে ভরবে? তাহলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী ওপরে লিখতে হবে 15, এক্স ইন্টু ওয়াই মানে 15 ইন্টু কত লিখতে হবে 30, নিচে দুটো যোগ করে লিখতে হবে 45। তাহলে 15, 45 কাটে 3, 3 আর 30 কাটে কত 10। তাহলে দুটো নল দিয়ে ভরবে কত 10 মিনিট। এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা ছাড়া যেটা করবে সেটা হচ্ছে, সেই নিয়মটাকে আমি এবারে বলছি, ফর্মুলায় করতে পারো। ঠিক আছে, আর একটা নিয়ম আমি তোমাদেরকে বলছি, সেটা তোমরা রপ্ত করার চেষ্টা করবে। চট করে এই দুটো সংখ্যার লসাগু করে ফেলবে। তো দুটো সংখ্যার লসাগু কত? 30। 15-র কত? 30টা 15-র কত গুণ 2 গুণ, আর 30টা 30-এর কত গুণ 1 গুণ। তো 30কে 3 দিয়ে ভাগ করলে কত হলো? 10। আর দুটো নল দিয়ে জল ভরতে কত সময় লাগবে? 10 মিনিট। তাহলে যেটা করলাম সেটাকে আরেকটু ভালো করে ব্যাখ্যা করে আমি বলছি। তাহলে 15 এবং 30-এর লসাগু কত? 30। তাহলে এখানে এই যে অঙ্কটা করছি, এখানে 30 লিটারের একটা ট্যাঙ্ক। 15 2 গুণ 30, তার মানে এ নল দিয়ে জল ভরে 2 লিটার, আর 30-এর 1 গুণ 30 মানে বি নল দিয়ে জল ভরে 1 লিটার। এ নল দিয়ে জল ভরে 30 লিটারের ট্যাঙ্কে 2 লিটার, বি দিয়ে ভরে 1 লিটার। তাহলে দুটো নল একসঙ্গে চালিয়ে রাখলে কতক্ষণে ভরবে? তাহলে ওপরে আমরা লিখবো তাহলে 30 লিটারের ট্যাঙ্ক, এ ভরবে 2 লিটার, বি ভরবে 1 লিটার। তাহলে 3 লিটার করে ভরলে 30 লিটার ভরতে নিশ্চয়ই 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার পদ্ধতি। এবারে আমরা আসছি কতগুলো অঙ্ক। একটা অঙ্ক করছি আমরা, বাকি দুটো অঙ্ক তোমরা করবে। ঠিক আছে, মনে করি এ নল দিয়ে জল ভরে এবং বি, দুটো নল দিয়ে জল ভরে, দুটো নলই জল ভরে। তাহলে এ নল দিয়ে জল ভরে 10 মিনিটে, বি নল দিয়ে জল ভরে 15 মিনিটে। তাহলে দুটো নল দিয়ে জল ভরবে কত মিনিটে? তাহলে এ এবং বি নল দিয়ে জল ভরবে কত মিনিটে? তাহলে আমাদের 15 10-এর লসাগু কত? 30। 10-এর 3 গুণ 30, তাহলে 3। 15-এর 2 গুণ 30 মানে 2। তাহলে 30কে 3 দিয়ে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 6 মিনিট। তাহলে পদ্ধতিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমি দুটো অঙ্ক রাখছি এবার বাড়ির জন্য। ঠিক আছে, হোমওয়ার্কের জন্য দুটো অঙ্ক রাখছি। ঠিক আছে, 1-এর এ যে অঙ্কটা দিচ্ছি সেটা হচ্ছে, এখানেই লিখে দিচ্ছি 1-এর এতে যেটা
তোমরা বের করবে দুটো নল দিয়ে জল ভরতে কত সময় লাগে। তাহলে এ নল দিয়ে জল ভরে 12 মিনিটে, বি নল দিয়ে জল ভরে 18 মিনিট। এটা হচ্ছে আমার প্রথম অঙ্ক। তোমরা উত্তর বের করবে। বি দ্বিতীয় অঙ্ক যেটা দিলাম, এ নল দিয়ে জল ভরে 21 মিনিটে, বি নল দিয়ে জল ভরে 28 মিনিটে, দুটো নল দিয়ে কত মিনিটে জল ভরে। আর একটা অঙ্ক সঙ্গে দিয়ে দিলাম 3 নম্বর অঙ্ক, এ নল দিয়ে জল ভরে 45 মিনিটে, বি নল দিয়ে জল ভরে 30 মিনিটে, দুটো নল দিয়ে জল ভরবে কত মিনিট। তাহলে এই তিনটে অঙ্ক তোমরা করে আমার কমেন্ট বক্সে পাঠাতে পারো, বা আমি পরের দিন ভিডিওতে এর উত্তরগুলো বলবো। তিনটে অঙ্ক থাকলো। পরের প্যাটার্নে আমরা আসি। 2 নম্বর, দুটো নল থাকবে, একটা এ নল একটা বি নল। এ নলটা দেখতে পাচ্ছ প্লাস আছে, মানে এ নল দিয়ে জল ভরবে, বি নল দিয়ে জল বেরিয়ে যাবে। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? ঠিক আছে, ধরা যাক এ নল দিয়ে জল ভরে, একটা আমি অঙ্ক বললাম, এ নল দিয়ে জল ভরে 10 মিনিট, বি নল দিয়ে জল ভরে আচ্ছা 12 মিনিটেই থাক, বি নল দিয়ে জল খালি করে 12 মিনিট। তাহলে এ নল দিয়ে ভরবে, বি নল দিয়ে খালি করবে, কতক্ষণে জল খালি হবে, খালি হবে না ভরবে। তাহলে প্রথমে জানতে হবে দুটো নল একসঙ্গে চালিয়ে দিলে জল ভরতে পারে বা খালি হতে পারে। তাহলে এখানে এ নল দিয়ে ভরে 10 মিনিটে, বি নল দিয়ে ভরে 12 মিনিটে, তাহলে বি এর থেকে এর সময় কম লাগে, মানে এর ক্যাপাসিটি বেশি। তাহলে আমাদের বুঝতে হবে যে চৌবাচ্চাটা ভরে যাবে। তাহলে আমরা যদি আমরা ফর্মুলা করি, তাহলে ওপরে গুণ চিহ্ন দিতে হবে, নিচে বিয়োগ চিহ্ন দিতে হবে। ওপরে গুণ চিহ্ন দিতে হবে, নিচে বিয়োগ চিহ্ন দিতে হবে। তাহলে ওপরে যদি আমরা গুণ চিহ্ন দিই, তাহলে 12 ইন্টু 10 ইন্টু কত লিখতে হবে? 12। নিচে কত লিখতে হবে? 12 মাইনাস 10। তাহলে এটা হলো 2, 2 আর 12 কাটলে 6, 6 10 কত হলো? 60 মিনিট। তাহলে 60 মিনিটে চৌবাচ্চাটা কি হবে? ভরে যাবে। আর আমরা যে নিয়মটা শিখেছি এক্ষুনি, সেই নিয়মে আমরা যদি বলি এ দিয়ে ভরবে, বি দিয়ে খালি করবে, কতক্ষণে জলটা ভরবে। তাহলে 10 আর 12 লসাগু কত? নিশ্চয়ই 60। 10-এর কত গুণ 60? 6 গুণ। 12-র কত গুণ 60? 5 গুণ। মানে 6 লিটার ভরবে, 5 লিটার করে বেরিয়ে যাবে। তাহলে জল জমা হবে কত? 6 লিটার ভরে 5 লিটার বেরোলে 1 লিটার করে ভরবে। তাহলে 60 লিটারের ট্যাঙ্ক 1 লিটার করে ভরলে কত সময় লাগবে? 60 মিনিট। তাহলে এখানে প্লাস এসেছিল, 1 প্লাসটা এসেছিল, তার মানে 60 মিনিটে চৌবাচ্চাটা ভরবে। কিন্তু যদি এরকম হতো এ নল দিয়ে জল ভরে 15 মিনিটে, আর বি নল দিয়ে খালি হয় 12 মিনিট, তাহলে এখানে বুঝতে হবে যে এ নলের থেকে বি নলের সময় কম লাগে, তার মানে বি এর ক্যাপাসিটি বেশি। তার মানে দুটো নল চালিয়ে দিলে চৌবাচ্চাটা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। এ ভরবে, বি খালি করবে, একসঙ্গে চালিয়ে দিলে ভরা চৌবাচ্চা খালি হয়ে যাবে। তাহলে আমরা এগুলো যদি লসাগু করি, আমরা কত পাচ্ছি? 15 12 লসাগু কত? 60। 15-র কত গুণ 60? 4 গুণ। মানে এ দিয়ে 4 লিটার ভরবে, বি দিয়ে বেরিয়ে যাবে কত? 5 লিটার। তাহলে 60 লিটারের ট্যাঙ্ক, 60 লিটার জল আছে, এখানে হচ্ছে রেজাল্ট -1, তার মানে কি? খালি হয়ে যাবে। তাহলে 60 লিটার জল 1 লিটার করে খালি হলে কত সময় খালি হয়ে যাবে? 60 মিনিটে চৌবাচ্চাটা কিন্তু খালি হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে সময়টা যার দিকে কম, রেজাল্ট তার দিকে হবে। তাহলে এখানে বি এর সময়টা কম, বি খালি করে, সুতরাং দুটো নল চালিয়ে দিলে খালি হবে। যদি ওপরের সংখ্যা যখন ছোট হবে, তাহলে বুঝতে হবে যে যেটা ছোট হবে তার ক্যাপাসিটি বেশি, যে কম সময় কাজ করবে তার ক্যাপাসিটিটা বেশি। তাহলে এই নিয়মটা বুঝে নিয়েছো। এবারে কতগুলো অঙ্ক দিচ্ছি আমি। অঙ্ক পুরো এখানে লিখে দিতে পারবো না, অঙ্কগুলো জিস্ট দিয়ে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবারে 2 এর যে কোশ্চেনটা দেওয়া হলো, এর কোশ্চেনটা দেওয়া হলো, এ বি এবং সি তিনটে কোশ্চেন দিচ্ছি আমি, তুমি বাড়িতে প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, পরের দিন বলবে। তাহলে এ নল দিয়ে জল ভরে 15 মিনিটে, বি নল দিয়ে খালি হয় 20 মিনিট। পরেরটা হচ্ছে এ নল দিয়ে জল ভরে 12 মিনিটে, বি নল দিয়ে খালি হয় 15 মিনিট। পরেরটা বলা হলো সি নল দিয়ে জল ভরে 25 মিনিট, আর এ নল দিয়ে জল ভরে 25 মিনিটে, বি দিয়ে খালি হয় 20 মিনিট। তাহলে এই তিনটে অঙ্ক থাকলো। তাহলে রেজাল্ট কি হবে? ভরবে না খালি হবে, এবং কত সময় ভরবে বা খালি হবে সেটা তোমরা উত্তর করে রাখবে। এই হচ্ছে বেসিক দুটো নিয়ম গেল। এবারে আমরা আসছি তিনটে নল চালাবো। ঠিক আছে, 3 নম্বর প্যাটার্নে যেটা বলছি, তিনটে নল চালাবো, এ নল, বি নল এবং সি নল। এ এবং বি নল ভরবে, সি নল হচ্ছে খালি করবে। তাহলে রেজাল্ট কি হবে? এখানে কিন্তু ফর্মুলা করতে গেলে অনেক বড় ফর্মুলা করতে হবে।
লসাগু করে দুটো উত্তর বের করবে তোমরা, ঠিক আছে? তাহলে মনে করা যাক এ নল দিয়ে জল ভরে 15 মিনিট, বি নল দিয়ে জল ভরে 12 মিনিট, ঠিক আছে? আর সি নল দিয়ে খালি করে ধরো 20 মিনিট বা 30 মিনিটে খালি করে, ঠিক আছে? তাহলে তিনটে নল চালিয়ে দিলে আমাদের কি হবে? তাহলে এ ভরবে, বি ও ভরবে, সি দিয়ে কি হবে? খালি হবে। তাহলে আমরা এগুলো করে নেব। 15, 12 এবং 30-এর লসাগু নিশ্চয়ই 60। ক লিটারে? 60 লিটারের ট্যাঙ্ক। 15-র কত গুণ 60? 4 গুণ, মানে এ ভরবে 4 লিটার। 12-র 5 গুণ 60, মানে বি ভরবে 5 লিটার। তাহলে এ ভরলো 4 লিটার, বি ভরলো 5 লিটার। সি দিয়ে বেরিয়ে যাবে কত? 30-এর ডবল 60, মানে 2 লিটার। তাহলে আবার বলছি, এগুলো লসাগু কত? 60, তার মানে 60 লিটারের ট্যাঙ্ক। 15-র কত গুণ 60? 4 গুণ 60, মানে এ ভরবে 4 লিটার। 12-র 5 গুণ 60, মানে বি ভরবে 5 লিটার। সি দিয়ে খালি হবে 2 লিটার। তাহলে কত লিটারের ট্যাঙ্ক আমাদের? 60 লিটারের ট্যাঙ্ক। ভরলো 9 লিটার, বেরিয়ে গেল 2 লিটার, আছে কত? 7 লিটার। তাহলে 7 লিটার ভরতে সময় লাগবে 1 মিনিট। তাহলে 60 লিটার ভরতে কত সময় লাগবে? তাহলে 7 8 কত? 56, 4 60। তাহলে 8 পূর্ণ 7/4 মিনিট সময় লাগবে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝে গেছো। এবারে আমি তিনটে অঙ্ক দিচ্ছি, সেগুলো তোমরা বাড়িতে করে রাখবে, ঠিক আছে? আমার প্রশ্নটা হচ্ছে এ নল ভরবে, বি নল ভরবে, সি নল খালি করা হবে। তিনটে নল একসঙ্গে চালাবো, এ ভরবে, বি ভরবে, সি খালি করবে। তাতে চৌবাচ্চাটা কত সময় ভরবে বা খালি হবে? তাহলে এবার আমি অঙ্কটা যেটা দিচ্ছি, এর অঙ্ক যেটা দিচ্ছি সেটা হলো 3-এর এ। এর অঙ্ক হচ্ছে এ ভরে 10 মিনিটে, বি ভরে 15 মিনিটে, সি খালি করে 12 মিনিট। তাহলে তিনটে নল দিয়ে কি হবে? বি এর অঙ্ক যেটা দিলাম আমি, এ দিয়ে ভরে 12 মিনিটে, বি দিয়ে ভরে 20 মিনিটে, সি দিয়ে খালি হয় 15 মিনিট। 3 নম্বর অঙ্ক যেটা দিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে এ ভরে 20 মিনিটে, বি ভরে 15 মিনিটে, সি দিয়ে বেরিয়ে যাবে হচ্ছে 12 মিনিটে। আরো একটা অঙ্ক দিলাম বিতে, ঠিক আছে, এ দিয়ে ভরে 16 মিনিটে, বি দিয়ে ভরে 24 মিনিটে, সি দিয়ে খালি হয় 48 মিনিটে। তো তিনটে নল চালিয়ে রাখলে কি হবে? এই 4টে প্রশ্ন তোমাদের কাছে রইল, তোমরা প্র্যাকটিস করে ভালো করে উত্তর করবে, ঠিক আছে? তিন প্যাটার্নের অঙ্ক হলো, ঠিক আছে? আরো 1-2 প্যাটার্নের অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি, ঠিক আছে? পরের অঙ্ক হচ্ছে, ঠিক আছে, 4 নম্বর প্যাটার্নের যেটা আছে সেটা হচ্ছে এ জল ভরবে, বিও জল ভরবে, এরা দুজনে জল ভরবে আগেরটার মতো। সি খালি করবে, সি খালি করবে। আর এবিসি চালালে এ ভরবে, বি ভরবে, সি খালি করবে। তাহলে আমাদের এবারে প্রশ্ন থাকবে, এ বি বা সি যে প্রশ্ন থাকবে, এদের মধ্যে এক জায়গায় প্রশ্ন থাকবে, এটা দেওয়া থাকবে, বাকি দুটো দেওয়া থাকবে, ঠিক আছে? আমরা একটা অঙ্ক করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? মনে করা যাক একটু কঠিন অঙ্ক দিলাম। এ দিয়ে জল ভরে 75 মিনিটে, বি দিয়ে কতক্ষণে জল ভরবে সেটাই আমাদের প্রশ্ন, এটা ফাঁকা থাকলো। সি দিয়ে জল খালি করে 37.5 মিনিট। আর এবিসি তিনটে নল চালিয়ে দিলে 50 মিনিটে চৌবাচ্চাটা ভরে দেয়। অঙ্কটা আবার বলছি, এ নল দিয়ে জল ভরে 75 মিনিটে, সি নল দিয়ে খালি করে 37.5 মিনিটে, তিনটে নল চালিয়ে রাখলে জল ভরে হচ্ছে 50 মিনিটে। তাহলে বি নল দিয়ে কতক্ষণে জল ভরে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 75, আর এটা 37.5 মানে 75 হাফ। 37.5 মানে হচ্ছে 75/2, এটা লিখে রাখতে পারো। তাহলে 75 এবং 50-এর লসাগু 150। তাহলে এখানে আমাদের কত লিটারের ট্যাঙ্ক? 150 লিটারের ট্যাঙ্ক। কত লিটারের ট্যাঙ্ক? 150 লিটারের ট্যাঙ্ক। 75 কত গুণ 150? 2 গুণ 150, তার মানে এ দিয়ে ভরবে 2 লিটার, বি দিয়ে ভরবে কত লিটার সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে? সি দিয়ে বেরিয়ে যাবে কত? 75 কত গুণ 150? 2 গুণ 2 গুণ 4 কত? 4 লিটার, ঠিক আছে? কিন্তু 50 মিনিটে 50টা 150-র কত গুণ? 3, মানে 3 লিটার। 150 লিটারের মধ্যে প্রতি মিনিটে 3 লিটার করে জল পড়বে। আবার বলছি,
অঙ্কটা ভালো করে দেখো, কত লিটারের ট্যাঙ্ক, তার 75 75 এবং 50-এর লসাগু 150 150 লিটারের ট্যাঙ্ক, কত মিনিটে ভরবে? 50 মিনিটে। তার মানে প্রতি মিনিটে 3 লিটার করে জল ভরবে। তার মধ্যে এ ভরে কত? 2 লিটার। 75 150, 75 কত গুণ? 2 গুণ। 75/2 এর কত গুণ? এটা 4 গুণ। তার মানে এ দিয়ে ভরে 2 লিটার, সি দিয়ে বেরিয়ে যায় 4 লিটার, কিন্তু জল থাকবে কত? 3 লিটার। তাহলে 2 লিটার ভরলো, 4 লিটার বেরিয়ে গেল, কিন্তু জল থাকবে 3 লিটার। তাহলে এখানে কত হচ্ছে? -2। -2 এর সঙ্গে যোগ হলে কত? নিশ্চয়ই এখানে লিখতে হবে 5 লিটার। তাহলে 2 মানে যেটা হচ্ছে 2 - 4 সমান কত? সরি, 2 + b লিখি আমরা, মাইনাস কত? 4 সমান সমান কত? 3। তাহলে b এর ভ্যালু কত হবে? তাহলে 2 - 4 মানে -2, 3 এর সঙ্গে ওপারে 2টা যোগ হয়ে কত হবে? তাহলে b দিয়ে নিশ্চয়ই জল ভরতে হবে, 5 লিটার করে জল ভরতে হবে। কত লিটারের ট্যাঙ্ক? 150 লিটারের ট্যাঙ্ক, 5 লিটার করে ভরলে কত সময় লাগবে? তাহলে b এর সময় লাগবে 30 মিনিট। b এর সময় লাগবে কত? 30 মিনিট। একটু টিপিক্যাল আছে, বোঝার আবার চেষ্টা করো। তাহলে এইগুলো লসাগু করে 75 75 এবং 50-এর লসাগু করে কত লিখেছি? 150। ঠিক আছে, 50-এর কত গুণ? 150, 3 গুণ। তার মানে ABC 3টে নল চালিয়ে রাখলে 3 লিটার করে জল ভরে। 75 150টা 75 কত গুণ? 2 গুণ। তার মানে এ দিয়ে জল ভরে 2 লিটার। 37.5-এর কত গুণ? 150, তাহলে 4 গুণ। তার মানে সি দিয়ে বেরিয়ে যায় 4 লিটার। 2 লিটার ভরলাম, আরো বি দিয়ে কিছুটা ভরে 4 লিটার বেরিয়ে যাবে, থাকবে কত জল? 3 লিটার। তাহলে 2 লিটার থেকে 4 লিটার বেরিয়ে গেল, -2। 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3। তাহলে বি দিয়ে জল ভরবে নিশ্চয়ই 5 লিটার। 150 লিটারের ট্যাঙ্কে যদি 5 লিটার করে জল ভরে, তাহলে বিয়ের চৌবাচ্চাটা ভরতে কত সময় লাগবে? নিশ্চয়ই 30 মিনিট। অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটু কষ্ট করে বুঝতে হবে। ঠিক আছে, আরো একটা অঙ্ক আমি করে দিচ্ছি, করার পর তোমাদেরকে একটা দুটো অঙ্ক দেবো, তোমরা সেটা করবে। পরের অঙ্ক আমি বলছি, এ দিয়ে জল ভরে 12 মিনিট, ঠিক আছে, বি দিয়ে জল ভরে 36 মিনিটে, সি দিয়ে কত মিনিটে চৌবাচ্চাটা খালি হবে সেটা ঠিক। এরা দুজনে জল ভরে, সি দিয়ে খালি হবে। 3টে নল চালিয়ে রাখলে, এ বি এবং সি 3টে নল চালিয়ে রাখলে এ বি ভরবে, সি দিয়ে খালি হবে, তাহলে চৌবাচ্চাটা ভরবে 18 মিনিটে। কত মিনিটে? 18। তাহলে 12, 36 এবং 18 এগুলো লসাগু নিশ্চয়ই 36। তাহলে এখানে কত লিটারের ট্যাঙ্ক? 36 লিটারের ট্যাঙ্ক। 18-এর কত গুণ? 36, 2 গুণ 36, মানে 36 লিটার ট্যাঙ্কে প্রতি মিনিটে 2 লিটার করে, 3টে নল চালিয়ে রাখলে 2 লিটার করে জল হয়। 12-র কত গুণ? 36, 3 গুণ, মানে এ দিয়ে ভরে 3 লিটার। 36-এর কত গুণ? 36, মানে 1 গুণ 36। তাহলে এ এবং বি দিয়ে ভরলো কত? 4 লিটার। সি দিয়ে কতটা বেরিয়ে গেলে 2 লিটার থাকবে? তা 4 লিটার থেকে কত বেরিয়ে গেলে 2 লিটার থাকবে? তাহলে 2। তাহলে সি দিয়ে জল খালি করে 2 লিটার করে। কত করে খালি করে? 2 লিটার করে খালি করে। তো 36 লিটারের ট্যাঙ্ক 2 লিটার করে খালি করলে, তাহলে সি এর ট্যাঙ্কটা খালি করতে কত সময় লাগবে? নিশ্চয়ই 18 মিনিট। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে আমি দুটো অঙ্ক দিচ্ছি, তোমরা দুটো অঙ্ক করে নাও। এবারে দুটো অঙ্ক দিচ্ছি, 4-এর এর অঙ্ক, ঠিক আছে। 4-এর এর অঙ্কতে দিচ্ছি, এ নল দিয়ে জল ভরে 10 মিনিটে, বি নল দিয়ে কতক্ষণে জল ভরে সেটা তোমাদেরকে বলতে হবে, সি নল দিয়ে খালি হয় 45 মিনিটে, আর 3টে নল চালিয়ে রাখলে 60 মিনিটে চৌবাচ্চাটা ভরে, ভরে। সব ভরার কথা দিলাম, পরে আবার দেবো আমি খালি করার কথা। এটা এর অঙ্ক হলো। বির অঙ্ক, 4-এর বির দাগে যে অঙ্কটা তোমাদের জন্য দিলাম, এ নল দিয়ে জল কত সময় ভরে সেটাই হচ্ছে প্রশ্ন। বি নল দিয়ে জল ভরে 36 মিনিটে, বি নল দিয়ে জল ভরে কত? 36 মিনিটে। সি নল দিয়ে খালি করে 30 মিনিটে, সি নল দিয়ে খালি করে কত? 30 মিনিটে। আর 3টে নল একসঙ্গে চালিয়ে রাখলে, ঠিক আছে, 3টে নল একসঙ্গে চালিয়ে রাখলে, সরি, এইটা হচ্ছে 9 মিনিট, এটা 9 মিনিট। আর 3টে নল চালিয়ে রাখলে চৌবাচ্চাটা ভরে হচ্ছে 60 মিনিট। এই 3টে নল চালিয়ে রাখলে চৌবাচ্চাটা ভরে কত? 60 মিনিটে। তাহলে এ নল দিয়ে কতক্ষণে ভরবে সেটা আমাদের উত্তরে বলতে হবে। আবার অঙ্কটা একটু গুলিয়ে গেল, আবার বললাম, আমার 4-এর এর অঙ্ক তোমাদের দিলাম, এ নল দিয়ে জলে 10 মিনিটে, বি নল দিয়ে কতক্ষণে ভরে তোমাদের বলতে হবে, সি নল দিয়ে খালি করে 45 মিনিটে। 3টে নল একসঙ্গে চালিয়ে রাখলে 9 মিনিটে চৌবাচ্চাটা ভরে। বির অঙ্ক যেটা দিয়েছি, এ নল দিয়ে কতক্ষণে ভরে সেটা বলতে হবে, বি নল দিয়ে ভরে 36 মিনিটে, সি নল দিয়ে খালি হয় 30 মিনিটে, 3টে নল চালিয়ে রাখলে জল
ভরে 60 মিনিট। তাহলে এই দুটো অঙ্ক তোমাদের জন্য রইল। আজকের আরো এক প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। ধীরে ধীরে আমরা কঠিনের দিকে যাব, ঠিক আছে। পরের প্যাটার্নের অঙ্ক হচ্ছে নল চলতে চলতে কিছুক্ষণ পরে আমরা কোনো একটা নলকে বন্ধ করব, চৌবাচ্চাটা ভরবে, কখন আমরা ওই মাঝখানে একটা নল বন্ধ করব। আবার বলছি দুখানা নল থাকবে, দুখানা নল একসঙ্গে চালিয়ে দেব। একটা এ নল থাকলো ধরো, একটা বি নল, দুটো নলকে একসঙ্গে চালিয়ে দেবো আমরা। কিছুক্ষণ পরে কোনো একটা নল, ধরো বি নলটা বন্ধ করবো, এ নলটা চলতে থাকবে, চৌবাচ্চাটা ভরবে কোনো এক সময়। এই মাঝপথে যে বি নলটা বন্ধ করেছিলাম, কতক্ষণ পরে বন্ধ করেছিলাম সেটা আমরা চাই। সেই ধরনের প্রশ্ন এবার, ঠিক আছে। একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, আর কতগুলো অঙ্ক তোমাদেরকে দেব, তোমরা সেগুলো করে রাখবে, ঠিক আছে। দুটো অঙ্ক করে দিচ্ছি, তিনটে অঙ্ক তোমাদেরকে আমি দেব। প্রথম অঙ্ক, এটা 5 নম্বর। 5-এর যে অঙ্কটা আমরা করছি সেটা হচ্ছে, মনে করি এ একটা নল দিয়ে জল ভরে 18 মিনিট, আর বি একটা নল দিয়ে, দুটো নলই জল ভরবে, দুজনই ভরবে। এ নল দিয়ে জল ভরে 18 মিনিটে, বি নল দিয়ে জল ভরে 30 মিনিট। অঙ্কে যেটা আমি বলতে চাইছি, দুটো নলকে একসঙ্গে চালাবো, কিছুক্ষণ পরে এ নলটা বন্ধ করে দেবো, যাতে করে আমাদের টোটাল টাইমটা লাগবে সেটা একটা তো বলতে হবে। চৌবাচ্চাটা ভরবে কত মিনিটে বলে দিয়েছে, চৌবাচ্চাটা ভরবে 15 মিনিট। এ নল দিয়ে ভরে 18 মিনিটে, বি নল দিয়ে ভরে 30 মিনিটে, দুটো নল একসঙ্গে চালিয়ে চৌবাচ্চাটা ভরবো 15 মিনিটে। তাহলে বি নলটা কতক্ষণ পরে বন্ধ করবো, সরি এ নলটা কতক্ষণ পরে, এই নলটা যে বন্ধ হয়ে গেছিল কতক্ষণ পরে বন্ধ করবো সেটা আমরা চাই। তাহলে আমাদের এখানে বুঝতে হবে, এ নলটা তো বন্ধ করেছিলাম, কিন্তু বি নল বন্ধ করিনি। বি নল কখন বন্ধ হয়েছে, যখন চৌবাচ্চাটা ভরে গেছে। চৌবাচ্চাটা ভরেছিল কত মিনিটে, 15 মিনিটে ভরেছিল। তাহলে 15 মিনিট ধরে নিশ্চয়ই বি নলটা খোলা ছিল। তাহলে বি নলটা পুরো জল ভরে কত মিনিটে, 30 মিনিটে। 15 মিনিটে কত জল ভরেছিল, তাহলে হাফ জল ভরে। তাহলে বি নল 15 মিনিটে কত জল ভরেছিল, হাফ। তাহলে হাফ যদি জল বি নল ভরে, তাহলে হাফ জল নিশ্চয়ই এ নল ভরেছিল। এ পুরো ভরে কত মিনিটে, 18 মিনিটে। তাহলে হাফ ভরবে কত, 9 মিনিটে। তাহলে এ নলটাকে বন্ধ করতে হবে কত মিনিট পরে, 9 মিনিট পরে। আবার বলছি অঙ্কটা, দুটো নল চালিয়েছি, এ নল বন্ধ করেছিলাম, কিন্তু বি নল কখন বন্ধ হয়েছে, যখন চৌবাচ্চাটা ভরেছে। অর্থাৎ বি নলটা চলেছিল 15 মিনিট, বি নল 30 মিনিটে পুরো ভরে, তাহলে 15 মিনিটে ভরবে কত, হাফ। হাফ জল যদি বি নল ভরে, বাকি হাফ জল ভরেছিল এ নল। পুরো ভরে 18 মিনিটে, তাহলে হাফ ভরেছিল কত মিনিটে, 9 মিনিট। তাহলে এখানে উত্তর হলো কত, 9 মিনিট। আরো একটা করে দিচ্ছি, তারপর তোমাদেরকে দুটো একটা অঙ্ক আমি দেবো, ঠিক আছে। পরের অঙ্কটা বলা হচ্ছে, এ নল দিয়ে জল ভরে 37.5 মিনিট, আর বি নল দিয়ে জল ভরে 25 মিনিট, ঠিক আছে। দুটো নল একসঙ্গে চালিয়ে দিলাম, কিছুক্ষণ পরে এ নলটাকে বন্ধ করব, যাতে করে টোটাল টাইমটা লাগবে আমাদের, টোটালটা লিখলাম না, টাইমটা লাগবে বলা হয়েছে 20 মিনিট। 20 মিনিটে চৌবাচ্চাটা ভরবো। তাহলে জানতে চাইছি আমরা, এ নলটা কতক্ষণ পরে আমরা বন্ধ করবো। তাহলে বি নলটা বন্ধ হচ্ছে কত, 20 মিনিটে। তাহলে বি নল 25 মিনিটে পুরো জল ভরে, 20 মিনিটে কত জল ভরবে, কাটাকাটি করলে কত পাচ্ছি, 4/5। মানে 5 ভাগের 4 ভাগ জল ভরেছিল বি নল দিয়ে, তাহলে 5 ভাগের 1 ভাগ জল ভরেছিল এ নল দিয়ে। এ নল পুরো ভরে 37.5 মিনিটে, তাহলে 1/4 ভরবে, 1/5 ভরবে কত, তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করলে যত পাচ্ছি 7.5। তাহলে আমাদের এ নলটা বন্ধ করতে হবে কত মিনিট পরে, 7.5 মিনিট পরে, ঠিক আছে। তাহলে এই দুটো অঙ্ক তোমাদেরকে আমি করে দিলাম, আর তিনটে অঙ্ক গ্রাফিক্যালি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা উত্তর করবে, ঠিক আছে। তাহলে 5-এর এর যে অঙ্কটা দিলাম, এ নল দিয়ে জল ভরে 20 মিনিটে, বি নল দিয়ে জল ভরে 28 মিনিটে, ঠিক আছে। প্রশ্ন হলো বি নলটা কখন বন্ধ করবো, প্রশ্ন হলো বি নলটা বন্ধ করবো, টোটাল টাইমটা আমরা এখানে যা বলছি, টোটাল জল ভরতে সময় লাগবে আমার এখানে বলছি 15 মিনিট। কত মিনিট, 15 মিনিট। এই একটা অঙ্ক দিলাম, অঙ্ক তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা হলো প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্ক, এটা দিয়ে দিলাম দ্বিতীয় অঙ্ক, ঠিক আছে। এ নল দিয়ে জল ভরে 36 মিনিট, বি নল দিয়ে জল ভরে 24 মিনিট, ঠিক আছে।
টোটাল টাইমটা এখানে লিখে দিলাম। টাইম নেব আমি কত, 27 মিনিট। কত মিনিট? 27 মিনিট। উত্তরে জানতে যাচ্ছি বি নলটা বন্ধ করব কতক্ষণ পরে বন্ধ করবো, বি নলটা বন্ধ করব কতক্ষণ পরে বন্ধ করবো। ঠিক আছে, তাহলে এটা উত্তর তোমরা করে ফেলবে বির অঙ্ক। ঠিক আছে, সি এর অঙ্ক 3 নম্বর অঙ্কটা বাড়ির জন্য দিলাম। এ নল দিয়ে জল ভরে 45 মিনিট, এ নল দিয়ে জল ভরে কত, 45 মিনিটে। বি নল দিয়ে জল ভরে 60 মিনিট। দুটো নলকে একসঙ্গে চালাবো। ঠিক আছে, টোটাল টাইম বলা হয়েছে 36 মিনিট। টাইম নেব কত বলেছে, 36 মিনিটে চৌবাচ্চাটা ভরতে হবে। ঠিক আছে, উত্তরে জানতে চাইছি। ঠিক আছে, আমরা এ নলটা কখন বন্ধ করবো, যেটা বন্ধ করছি সেটা কিন্তু এখানে গোল করে দিচ্ছি। তাহলে এ নলটা কতক্ষণে বন্ধ করলে চৌবাচ্চাটা ভরবে কত। তাহলে এই কটা অঙ্ক তোমাদেরকে দিলাম আমি, এই অঙ্কগুলো বাড়িতে তোমরা করে রাখবে। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, তবে আমি পরের দিন এর উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে, এই উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। তাহলে আজকের আমাদের আলোচনা এই পর্যন্ত। একটা টপিকের উপরে আলোচনা করলাম। অঙ্ক এখানে লিখে আমি দিতে পারছি না, আমার সেই সেরকম পরিস্থিতি নেই। আমি তোমাদেরকে অঙ্কের লিস্টগুলো দিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, সপ্তাহে দুদিন আমি পিএসসির বা এরিথমেটিকের ওপরই এই ধরনের প্রবলেম নিয়ে আসবো। আমি দুদিন আলোচনা করবো পিএসসির জন্য, এটা আমার ইচ্ছা আছে। আর দুদিন অ্যাডভান্স ম্যাথ নিয়ে, মানে অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন এবং সঙ্গে অ্যাডভান্স নাম্বার সিস্টেম। ঠিক আছে, এগুলো নিয়ে আরও দুদিন আমি স্টাফ সিলেকশন এবং রেলের জন্য তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে এইভাবে তোমাদেরকে বেশ কিছু অঙ্ক প্রত্যেক দিন দিয়ে দেবো, তোমরা করবে, তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, দ্রুত উত্তর করার চেষ্টা করবে। তবে নামটা ডেলি পড়বে এবং লসাগু করার পদ্ধতিটা ভালো করে রপ্ত করবে। তাহলে আজকের এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো এবং প্রচুর প্র্যাকটিস করো। আমার কথা হচ্ছে একটাই, আমি এসেছি এই প্রোগ্রামটা নিয়ে তোমরা যাতে করে প্রত্যেক দিন অঙ্কটা করতে পারো এবং বেশ ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। আর ভালো প্র্যাকটিস না করলে কোনোদিনও উত্তর করা দ্রুত সম্ভব হবে না, এটুকু তোমরা বুঝতে চেষ্টা করো। একটা কিছুটা সময় ধরে তোমরা পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। এক্সেপশন একদম ব্যতিক্রমী লেভেলে তোমাদেরকে যেতে হবে, এক্সেপশনাল লেভেলে তোমাদেরকে পৌঁছতে হবে, তবেই তোমাদের চাকরি অনিবার্য হবে। চাকরি নিশ্চয়ই হবে, তোমাদের চেষ্টা যখন আছে, কিন্তু চেষ্টাটাকে আরও দৃঢ় করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আর আমার ইচ্ছা যে তোমরা রোজ নিয়মিত অঙ্ক করো। তবে আবার বলছি, আমরা এইভাবে যেভাবে করছি, এভাবে কিছু জিনিসকে আমরা ক্লিয়ার করতে পারবো, কিন্তু 100 ভাগ ক্লিয়ার করতে গেলে কিন্তু কোনো কোর্সে ভর্তি হতে হবে। আমি ব্যবসা করার জন্য বলছি না, পুরো সিস্টেমটাকে শিখতে গেলে কিন্তু ভর্তি হওয়া দরকার আছে। যারা অঙ্কটাকে এই অবস্থায় বুঝে নিতে পারছো তার তো কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এরপরে আমি সমস্ত পুরো চ্যাপ্টারে কি অঙ্ক হতে পারে সে নিয়ে তো আলোচনা করব। ঠিক আছে, কিন্তু আবার বলছি, যাদের কনসেপ্টের অসুবিধে তারা বেসিক কোর্স যে কোনো জায়গা থেকে বেসিক কোর্সটা করে নিতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমি হাজির হব, সঙ্গে কিছু ক্যালকুলেশন। তাহলে সবাই ভালো থাকে।